আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আশরাফুল আলম আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব হাইবারনেট কি। আমরা যখন কম্পিউটার ওপেন করি, কম্পিউটার ওপেনের সাথে সাথে কিন্তু আমাদের যত সব গ্রাফিক্স, অন্যান্য ড্রাইভারস, ব্রাউজার্স যা কিছু আছে সব কিছু একসাথে ওপেন হয়ে যায়। যখনই ওপেন হতে নেয় তখনই আমাদের দেখা যায় কি একটু স্লো করে, ফার্স্ট টাইম একটু স্লো করে ফেলে ওপেন হওয়ার সময়। সো এই স্লোটা কিন্তু অনেক সময় অনেকে মেনে নিতে পারে না, যেটা আমিও মেনে নিতে পারি না, এক সময় আমারও বিরক্ত লাগে। এমনকি বিজয় ওপেন হতে অনেকটা সময় নেয়। যখন বিজয় ওপেন হওয়া শেষ হয় তখন আমরা বুঝতে পারি যে কম্পিউটার পারফেক্টলি ওপেন হয়েছে, তখন আমরা রিফ্রেশ দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে থাকি। সো এই ঝামেলাটুকু এড়ানোর জন্য আজকে আমরা হাইবারনেট কিভাবে উইন্ডোজ 10 এ সেটআপ করতে হয় সেটি আমরা একটু দেখব। একটু কষ্ট করে আমাদেরকে সেটিংসে প্রবেশ করতে হবে। সো আমরা আগে একটু দেখব যে এই সমস্যাগুলো কিসে থেকে হয়ে থাকে। তো কিসের থেকে হয় সেটা আমরা এখানে সার্চ করব। এখানে স্টার্টআপ, স্টার্টআপ যখন আপনি সার্চ করবেন তখন আপনার এখানে সাথে সামনে একেবারে সামনে চলে আসবে। আমরা স্টার্টআপে চলে গেলাম। স্টার্টআপ যখন দেখেন আমি এখানে আমার স্টার্টআপ গুলো অফ করে রেখেছি। এখন আমার ফ্লুক্স আছে, বিজয় আছে, উইন্ডোজ সিকিউরিটি তো অবশ্যই রাখতে হবে, বিজয়টি যেটা আমি ব্যবহার করি। এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য স্টার্ট মডিউল, যেটা আমরা লাইট শট হিসেবে ব্যবহার করে থাকি, রিয়েলটক এইচডি অডিও ম্যানেজার সেটি ব্যবহার করে থাকি। মাইক্রোসফট ওয়ানটা ব্যবহার কোনো প্রয়োজন নেই, সেটা আমি অফ করে দিয়েছি। মাইক্রোসফট ইটস ব্যবহার করি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। অন্যান্য বাকি সব যতগুলো সফটওয়্যার আছে দেখুন অ্যাডোবি, এনিডেস্ক আমার স্টার্টআপের সময় কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হলে আমি পরবর্তীতে ওপেন করে নিতে পারবো। সো এখানে যতগুলো সফটওয়্যার দেখছেন সেগুলো আমার কোনো প্রয়োজন নেই, এর জন্য আমি এগুলো অফ করেছি। এখন কম্পিউটার অন হওয়ার সময় কিন্তু এই সফটওয়্যারগুলো একসাথে ওপেন হয়, ওপেন হয়ে স্টার্টে চালু হয়ে যায়। যদি আমি এগুলো দেখুন, এখানে আছে কি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তারপরে আছে উইন্ডোজ সিকিউরিটি, বিজয়। এখানে কিন্তু আমি যখন এগুলো দেখি, দেখুন আমার এখানে কিন্তু এখানে সবগুলো শো করতেছে। যেমন ফ্লুক্স ইউজ করি, তা ফ্লুক্স ওপেন হয়ে আছে। সো যদি আমি এগুলো অফ করে দিই, যদি কম্পিউটার পরবর্তীতে শাটডাউন দিয়ে দিই অফ করার পর, আবার যদি কম্পিউটার স্টার্ট দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসগুলো কাজ করবে না। সো এগুলো কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে এরাও ওপেন হয়ে যায়। সো এইটার জন্য আমাদেরকে একটু ভোগান্তিতে পড়তে হয়। আজকে আমরা শিখবো যে হাইবারনেটটি, সেই হাইবারনেটটি আমরা কোথায় পাবো। আমি চলে যাব এখন কন্ট্রোল প্যানেলে। আমি কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। কন্ট্রোল প্যানেল থেকে এখানে দেয়া আছে অল প্যানেলস আইটেম। সো অল কন্ট্রোল প্যানেল আইটেমস আপনারা এখান থেকে প্রবেশ করতে পারেন, বা এখানে আপনারা লিখতে পারেন পাওয়ার অপশনসে চলে আসতে পারি। সো এখানে পাওয়ার অপশনসে সরাসরি চলে যেতে পারি। এখানে পাওয়ার লিখে সার্চ করার সাথে সাথে পাওয়ারটি চলে আসবে। সো আমরা এখানে না গিয়ে এখানেই চলে আসি। এখানে অল প্যানেলসে আসার পর এখানে পাওয়ার অপশনটি আপনার সামনে দেখাবে। সো আমি পাওয়ার অপশনসে চলে গেলাম। পাওয়ার অপশনসে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। এখানে বাম পাশে 2 নম্বরে যেটি দেয়া আছে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডু, এটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে এগুলো ডিসেবল হয়ে আছে। দেখুন টার্ন অন ফাস্ট সেটআপ রিকমেন্ডেড। এখানে বলছে স্লিপ থাকবে, হাইবারনেট থাকবে, লক থাকবে। এখানে আছে আমার লকটা দেয়া আছে, স্লিপ দেয়া আছে। সো হাইবারনেটটি দেয়া নেই। সো আমি এর জন্য কি করব, আর এখানে তো পাওয়ার বাটন হিসেবে শাটডাউন তো দেয়া আছে, এটি থাকবেই। সো চেঞ্জ সেটিং আর কারেন্টলি আনএভেলেবল, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইগুলো এনেবল হবে। এটাতে আমি টিক চিহ্ন দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এটাকে কেটে দিই। জাস্ট একবার রিফ্রেশ দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে স্টার্ট বাটন থেকে জাস্ট পাওয়ারে ক্লিক করলাম। আমার এখানে হাইবারনেটই শো করছে। সো হাইবারনেট করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কম্পিউটার অফ করে দিবেন, কম্পিউটার পাওয়ার ঠিকই অফ হয়ে যাবে, বাট আপনার যত সব গ্রাফিক্স গুলো আছে সেগুলো চলমান থেকে যাবে। স্টার্ট হওয়ার সময় সেগুলো আর একসাথে ওপেন হবে না, আপনার কম্পিউটার খুব দ্রুত ওপেন হতে সহায়তা করবে। সো এভাবে করে আপনারা হাইবারনেট সেট করতে পারেন। হাইবারনেট সেট করে আপনারা নিজের কম্পিউটার একবার রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। রিস্টার্ট দেওয়ার পর দেখবেন আপনার কম্পিউটার খুব দ্রুত ওপেন হয়ে গিয়েছে। বা আমি এখানে ব্রাউজার, যতগুলো ব্রাউজার আছে, ফোল্ডার, তারপরে সবকিছু যদি ওপেন রাখি, সেই ক্ষেত্রে আপনি এগুলো ওপেন রাখা অবস্থাতে হাইবারনেট দিয়ে দিতে পারেন। যখন আপনি কম্পিউটার আবার ওপেন করবেন, হাইবারনেট থেকে যাবে, আর আপনার এই যা ফোল্ডার ফাইলস গুলো খোলা ছিল সেগুলো জায়গায় থেকে যাবে, এগুলো কোনোটাই অফ হবে না। সো এভাবে করে আপনি আপনার হাইবারনেট ব্যবহার করে কম্পিউটারকে খুবই সময় বাঁচানোর জন্য আপনি হাইবারনেট ব্যবহার করতে পারেন, বা স্লো স্টার্ট আপটা যেটা সেটাকে আপনি এড়ানোর জন্য
আপনি হাইবারনেট ইউজ করতে পারেন। এর জন্য আপনি হাইবারনেট অবশ্যই ব্যবহার করবেন, এতে আপনার অনেকটা সময় বেঁচে যাবে, যেটি আমি ব্যবহার করে থাকি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।